আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সহজভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমার রেসিপিটা ফলো করুন। আমি এইখানে নিয়েছি 2 কাপ আতপ চাল আর 1 কাপ মসুর ডাল। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু ভালো করে নেড়েচেড়ে আবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এতে দিব মরিচের গুঁড়ো আর দিব সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব জিরে মশলা। এখন হালকা পরিমাণ একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি আতপ চাল আর মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ভিজিয়ে রাখতে পারেন, এতে সিদ্ধটা ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়। এখন ভিজিয়ে রাখা আতপ চাল আর মসুর ডাল আমি এর মধ্যে দিয়ে দিব। আমি মসুর ডাল আতপ চাল যে পরিমাণ নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করব। আপনারাও পরিমাণ মতো পানিটা অ্যাড করে নেবেন। যতটা পরিমাণে চাল দিবেন আর ডাল দিবেন সেই পরিমাণে পানিটা অ্যাড করে নেবেন। আমি 2 কাপ আতপ চাল নিয়েছি, এর পরিমাণে 4 কাপ পানি দিয়েছি। আর 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম, এর পরিমাণে 2 কাপ পানি অ্যাড করেছি। আমি এতে আলু ব্যবহার করেছি, আপনারা আলু দিতে পারেন, নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পরে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। এটি বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এটি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।